তো হ্যালো গাইজ, আমি সেই রাহুল রাজি ফার্নিচার। আজকে আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমি আজকে মাঠ ভবন করতে এসেছি। স্পেশালি ব্যাপারটা হচ্ছে আজকে আমি এসেছিলাম মাঠে আলু তুলতে। তো দেখতেই পাচ্ছ জব্বার মিয়া ওইদিকে পালিয়েছে ভিডিও হবে বলে, তাই জন্য আস্তে আস্তে ওই সাইডে চলে গেল। জব্বার মানে বুঝতেই পারছো আমার সেই বাচ্চা। তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে আলু তোলা হচ্ছে, আলুর বস্তা। আর এই যে আলু, অতি সুন্দর আলু হয়েছে মাঠে, দেখতেই পাচ্ছ খুব বড় বড় অতি সুন্দর আলু। তো গাইস এটা হচ্ছে আলু ক্ষেত। তো মাটিটা দেখতে পাচ্ছ খুব ধসা মাটি, আর আলু ক্ষেতের পরে হবে কুমড়ো। আলু পিলের মাঝখানে সব কুমড়ো গাছ বসানো হয়েছিল, এগুলো কুমড়ো গাছ। এসব সর্ষে গাছ চাপা পড়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত, এটা হচ্ছে পেঁয়াজ এখনো রেডি হয়নি, কালকে পেঁয়াজে জল দিতে হবে, তার জন্য আলু সব তুলে নিচ্ছি। তো গাইস দেখতেই থাকো, এটা হচ্ছে মাঠ, আমাদের মাঠ। তো অতি সুন্দর মাঠ সব সাইডে। এটা হচ্ছে ওমরাটির সাইডে, আর এদিকে হচ্ছে জামালপাড়া বলে জায়গা, ঠিক আছে। দেখতে থাকো, মজা নিতে থাকো। আর এগুলো সব লেবু বাগান, নিচেই লেবু গাছ। তো গাইস আলু সব তুলে নিয়ে চলে আসা হয়েছে। আর আলু ক্ষেতের ভিতরে সর্ষে গাছ ভেঙে তারপর আলু দেওয়া হয়েছিল, তার জন্য একটু সর্ষে গাছ হয়ে গেছে। তা সর্ষে গাছ কিছুটা ভেঙে দেওয়া হয়েছিল, কিছুটা ছিল। তো আমি আলু সব বয়ে বয়ে নিয়ে গেছি, এখনও আছে একটা বস্তাতে, অ্যাপেলের বস্তাতে আলু আছে, আর ওখানে একটা। তো দেখতে থাকো, মজা নিতে থাকো। এই পানির বোতলটা নিয়ে যাও। তো আমাদের আলামিন যে আলু তুলতেছে, আর আমাদের জব্বার মিয়া হ্যাঁ ওই মাথায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো আলামিন দাঁড়া। তো গাইস এই যে আলামিন বড় এক কোদাল হাতে করে নিয়ে আলু তুলছে, দেখতে থাকো। আলু তুলছে দেখতে। ও ভাই আলু দেখো, আলু দেখছো गाइस देखते থাকো आलू। वो भाई कितना बड़ा बड़ा आलू है। ए जल्दी जा जल्दी जा चल। तो गाइस দেখতে থাকো, আলু তুলছে। আর এই কুমড়ো গাছ, এই সর্ষে গাছগুলো দুই একদিনের মধ্যে কেটে নেওয়া হবে সব। সর্ষে মানে অনেক কিছু না জানো না, এটা হচ্ছে সর্ষে গাছ। সর্ষে মাত্রা হচ্ছে সর্ষের তেল যেগুলো হয় রান্না। এই গাছ, এই তুই কুমড়ো গাছটা কি করছিস? এই কুমড়ো গাছ, ঠিক আছে। তো তোমরা দেখো এখানে আলু রাখা হয়েছে, সব বড় ছোট সব রকম আলু। হ্যাঁ এই প্লেটটা বাকি এখনো। তো গাইস আমাদের অতি সুন্দর মাঠ, দেখতে থাকো। আর এই আলামিন এখন আলু তুলছে শুধু, দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে আলু, এগুলো এই থেকে আলু হয়, আলুর পিলি দেওয়া হয়, দেওয়ার পরে এগুলো হয়। তো দেখতেই পাচ্ছ আলু কি ভেঙে তুলছে, দেখতে থাকো, মজা নিতে থাকো। দেখো ওই যে তুলছে। তো গাইস দেখতে থাকো আর মজা নিতে থাকো। আলামিন এইসব গাছগুলোকে আগে সব ছিঁড়ে ফেলে দিচ্ছে, এই যে, তারপরে এই যে করছে। তো এগুলো আলু বার হচ্ছে না। তো গাইস ওরে বাবা, খুব সুন্দর আলু বার হয়েছে এখানে, অনেক কটা আলু বার হয়েছে একটা গাছের গায়ে, দেখতে পাচ্ছ। সবগুলো এক জায়গায় করে একবার দেখে দিই। তো গাইস অনেকটা আলু বার হয়েছে এক জায়গায় থেকেই। তো আর এইটুকু বাকি আছে, এইটুকু তুললেই হয়ে যাবে। ওখানে হয়তো আর আলু নেই, তাও একবার দেখাও না, একটা বার হলো। কেন মাত্র দুটো গাছের গায়ে এতটা আলু বার হলো, দেখতে থাকো আর মজা নিতে থাকো। আজকের ভিডিও একটা আলু পড়ে আছে, ওই তো। তো এই কুমড়ো গাছটা ঠিক মাটিতে ঠিক আছে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, এখানে হয়ে গেছে আলু তোলা কমপ্লিট, দেখতেই পাচ্ছ পুরো আলু তোলা কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখতেই পাচ্ছ এখানে বস্তাতে আলু সব তুলে দেওয়া হলো। এই যে আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো, দেখতে থাকবো, মজা নিতে থাকো। এটা পেঁয়াজ খেত, পেঁয়াজ তোলার সময় অবশ্যই তোমাদেরকে দেখাবো কী বেগে পেঁয়াজ হয়েছে আর কী বেগে তুলছে। আজকে দেখে নাও একটা, তাহলে পেঁয়াজ এখনো হয়নি, সবে কালি উঠলো। এরপরে একবার খোসা হবে, খোসার পরে এখানে পেঁয়াজ হয়ে যাবে।